حي على আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকর জ্ঞাপন করছি। আমরা আমাদের যে প্ল্যান ছিল, অরিজিনাল প্ল্যান, সেই অনুযায়ী আমরা এই কোর্সটার আজকে পরিসমাপ্তি পর্যন্ত আসতে পারছি। লিটারালি কোনো রকমের ওই ধরনের কোনো সমস্যা ছাড়া, আদার দেন কয়েকটা ক্লাস শুধু মিস করতে হয়েছে। তো আজকে আমরা জাম্প করছি উপসংহারে এই জন্য যে অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কথা বলি না, কারণ মোস্টলি আমরা জানি ওনার লাইফ স্টোরি এবং ওনার থেকে গত 1400 বছরের কাহিনীগুলি মোস্টলি যারা প্র্যাকটিসিং মুসলিম তারা মোরাললেস জানে। সো আখরি যেমন আরেকটা ক্যারেক্টার ছিল যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কেও মোরাললেস আমরা জানি। এগুলি নিয়ে তেমন কন্ট্রোভার্সি তেমন কিছু নেই, বা এগুলির উপরে টেস্ট না, এগুলো হচ্ছে অনেকটা পজিটিভ ক্যারেক্টার আমরা বলছি, যেটা আমাদের জন্য উপকারী। আমাদের জন্য হতে পারে মাহদী আলাইহিস সালাম কিছুটা টেস্ট হিসেবে কাজ করছে, সেটা নিয়ে আমরা গত দুইটা সেশনে আমরা কথা বলছি। আর ইভিল যে সাইডগুলো আছে ওইখানে আমাদের মেইনলি যেটা ইয়াজুজ মাজুজ এবং দাজ্জাল, সেটা নিয়ে কথা বলছি। দাব্বাতুল আরদ নিয়ে আমরা শুধু একটু ছোটো আলোকপাত করছি। এটা নিয়ে ডিপলি আলোকপাত করার মতো তেমন বেশি হাদিস নেই, অল্প কিছু হাদিস থেকে আমরা শুধু ইন্ডিকেশন দিচ্ছি যে কোনটা হতে পারে বা কোন দিকে তাকালে দাব্বাতুল আরদকে দেখা যাবে বা বোঝা যাবে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটু রিফ্লেক্ট করব, যে আমরা গত কয়েকটা ক্লাসের ওভারঅল একটা সামারি টানবো। টানার পরে যেটা কথা হবে সেটা হচ্ছে যে আমরা যাদের প্রশ্ন আছে, মতামত আছে, সেই প্রশ্ন বা মতামতের উপরে কিছু ডিসকাশন করে আজকের পর্বটা আমরা শেষ করব ইনশাল্লাহ। আখরি জামানা অধ্যয়নের মূল কনফিউশন সময়ের কয়েকটি যেটা আমরা এর মধ্যে কথা বলছি, সেই অংশগুলি যদি আপনাদের মনের মধ্যে আনবো, যাতে কিনা আপনারা নিজেরাই যখন কোরআন আর হাদিস থেকে যখন সাইন্সসমূহ পড়বেন এবং অন্যান্য আলেমদের কথা শুনবেন, তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন কোনটা আসলে ফ্যাক্টস আর কোনটা ফ্যাক্টসের বাইরে চলে যায়, বা কোনটা ফোকাস করা উচিত, কোনটা ফোকাস মানে ওইভাবে এফেক্টিভ হয় না আর কি, বা বরং কনফিউশন তৈরি করে। তো এখানে আমরা যে মেইন কয়েকটা পয়েন্ট নিয়ে আসছি, এটা আপনাদের যে জাস্ট রিমাইন্ডার হিসেবেও কাজ করবে। সেটা ছিল আখরি জামানা ও কিয়ামতের মধ্যে পার্থক্য না বোঝা কিংবা মিক্স করে ফেলা। দেখা যায় যে যারা আখরি জামানা নিয়ে স্টাডি করে, সে স্টাডি করার সময় একটা মেইন ঝামেলা হয় বা মেইন কনফিউশন তৈরি হয়। বিশেষ করে বেশিরভাগ মানুষ যারা এটার উপরে আলোচনা করে বা যারা এটার উপরে শুনে, মুসলিম মাত্রই আখরি জামানা আর কিয়ামতকে মিক্স করে ফেলে। ওরা বুঝে না যে আখরি জামানা হচ্ছে একটা ফেজ বা একটা কাল, যেমন বৃদ্ধকাল মানুষের জন্য যেরকম একটা বৃদ্ধকাল, সেটা হচ্ছে আখরি জামানা। আর কেয়ামত হচ্ছে মৃত্যু, পৃথিবীর মৃত্যুকে বলে কেয়ামত, পৃথিবীর শেষ জামানা, পৃথিবীর বৃদ্ধকালটা হচ্ছে আখরি জামানা। এটা হচ্ছে সহজে বোঝার জন্য আমি এরকম করে বলতেছি। সো যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য অনেক বেশি ইজি হবে। বিশেষ করে মুসলিমরা মনে করে কিছু যদি আখরি জামানা নিয়ে কথা বলে বা এই নিয়ে কিছু বলতে চায়, তখনই মনে করে ও ভাই আপনি কেয়ামত কি এত কাছে চলে আসছে এরকম বলতে চাচ্ছেন, বা কেয়ামত কি এত কাছে, এরকম ধরনের কোশ্চেন করে সে অনেকটা ঢিলে ঢালা ভাব হয়ে যায়, গা ছেড়ে দেয়, যেটা করা উচিত না অ্যাকচুয়ালি। সো আখরি জামানার সায়েন্সসমূহ দৃশ্যমান না গায়েব, এটা নিয়ে একটা বড় ধরনের কনফিউশন আছে। কিছু আলেম আছে, আমি কিছুদিন আগে যেই কুষ্টিয়ার একজন আলেমের কথা শুনতেছিলাম, উনি কথায় কথায় বলতেছিলেন যে এগুলো হচ্ছে যে গায়েবের বিষয়, এগুলি যখন হবে তখন দেখা যাবে। এটা নিয়ে কোনো মানে টেনশন করার কিছু না। যেরকম অ্যাজ ইফ গায়েবের বিষয় যেরকম বেস্ত, গায়েবের বিষয় যেরকম দোজখ, গায়েবের বিষয় যেরকম কদর, এটা আমরা দেখি না। সো উনি অনেকটা বেহেশত দোজখ নিয়ে একটা গা ছাড়া ভাব আছে না আমাদের এখন, যে আমরা বেহেশত দোজখ আছে, ঠিক আছে, হ্যাঁ হবে আর কি, মরে গেলে তারপর বেহেশত দোজখ, মানে এটা তো এখন অ্যাচিভ করার কিছু না। কিন্তু টাকা তো এখন অ্যাচিভ করার বিষয়, ক্যারিয়ার এখন অ্যাচিভ করার বিষয়। আসলে আখরি জামানার সায়েন্স হচ্ছে এখন রিয়েলাইজ করার বিষয়, এটা গায়েবের বিষয় না। এই বিষয়টা আপনারা যদি মাথায় রাখেন, আপনারা হাদিসগুলি পড়লে তখন আপনাদের সেন্স আসবে। আমি জাস্ট সব আখরি জামানার হাদিস পড়ার ক্ষেত্রে আমি বলতেছি, এটা তখন উপকারে লাগবে। সাইনসমূহকে বড় সাইন এবং ছোটো সাইনে ভাগ করা ও এ নিয়ে সৃষ্ট জটিলতা বা কনফিউশন, যেটা হয়েছে অনেক বছর আগে, লেটসে 1200-1300 বছর আগে কোনো এক সময় বলা হয়েছে যে কোবরা এবং সোগরা বা বড় সাইন এবং ছোটো সাইন, এই ভাগটা করার কারণে অ্যাকচুয়ালি হচ্ছে জটিলতা তৈরি হয়েছে। মানুষরা মনে করে বা বেশিরভাগ আলেম ওলামা, বেশিরভাগ মুসলিমরা মনে করে যে বড় সাইনসমূহ আসে না, এটা হচ্ছে অনেক পরে আসবে। কেউ কেউ ইদানিং বলতে শুরু করছে ছোটো সাইন সব চলে আসছে,
বড় সাইন আসার প্রথম সাইনটা হবে মাহাদি আল ইসলাম। আসলে এটা বড় সাইন হিসেবে কেউ কখনো ডিনোইট করে নাই বা এটা কখনো বলে নাই যে এটা বড় সাইন, কিন্তু এখন ওরা বলতেছে কিছু কিছু আলেম যে মেহাদি আল ইসলামের মধ্যে বড় সাইনগুলি আসা শুরু হবে। আসলে এটা একটা কমপ্লিটলি ভুল একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে। কারণ হচ্ছে এতে করে সত্য যে সামনে যে ছোটো সাইনগুলি আসছে, এই ছোটো সাইনগুলি কে আনলো, কেন আনলো, কেমনে আনলো, কীভাবে আনলো, কেনই বা আমরা ওইসব সাইন মেনে নিচ্ছি, এই জিনিসগুলো ওনারা ব্যাখ্যা করতে পারে না। সো আসলে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা আখিরি জামানা অধ্যয়নের জন্য আসলে ক্ষতি করে বেশি, কনফিউশন তৈরি করে বেশি, ইনস্টেড অফ এটা আসলে মেইন ভাগ হওয়া উচিত না। বরং হচ্ছে আমরা যেভাবে দেখাইছিলাম যে ওইরকম করে ভাগ করলে মোর সেন্স তৈরি করে, মোর হাদিসগুলি ফ্যাকচুয়ালি সামনে এসে যায় এবং একটা সেন্স তৈরি করে এবং একটা ব্যাখ্যা করা যায় এবং একটা স্টাডিও করা যায়। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে মনে করে আলামত সমূহ কি সার্বজনীন কিনা, যে এটা কি আলামত সমূহ যদি আসে তাহলে এটা কি সবাই দেখবে কিনা, না এটা কেউ দেখবে, কেউ রিয়েলাইজ করবে। এই জিনিসটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। অনেকের ধারণা হচ্ছে হ্যাঁ এটা যদি আসবে সবাই দেখবে, সবাই বুঝবে, অ্যাজ ইফ লাইক আমরা যদি দেখলাম হ্যাঁ দাজ্জাল আসছে, আমরা সবাই বুঝে গেলাম, সো আমরা তখন ঠিক হয়ে যাব। এখন আর দাজ্জাল নিয়ে এত টেনশন করার কিছু নাই। এখন নিজের মতো করে নিজে যেমনি আছি সেমনি চলি, ঠিক আছে। হ্যাঁ দেশ যদি কোনো কারণে আমার জন্য নতুন একটা ল বানাই দিচ্ছে, আমি এটা মেনে নেই। কেউ যদি আমাকে কোনো কারণে সুদ খেতে বলতেছে, আমি সুদ খেয়ে নেই। মানে কি একটা গা ছাড়া বিষয় আছে। দাজ্জাল আসলে দেখা যায়, দাজ্জাল যদি বলে সুদ খেতে না, তখন আমি সুদ খাবো না। দাজ্জাল যদি আমাকে বলে আল্লাহর সাথে শিরক করে না, তখন আমি শিরক করবো না। এখন একটু শিরক করে নেই, অসুবিধা কি আছে? যদি আমাকে আমার দেশের সরকার বলছে যে 14-15 বছর 17 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হারাম, আমি মেনে নিই, আমি এটাকে হারাম মনে করে আমার মেয়েকে বিয়ে না দেই। আমি কি করবো? দরকার যদি করতে হয় তাহলে একটু ঘুষ দিই, ঘুষ দিয়ে কাজী ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে মেয়ের বয়সটাকে একটু অ্যাফিডেভিট করে বাড়াই দিই। বা আমি কি করি, এই ধরনের মানে জটিলতাগুলি আমি অ্যাকসেপ্ট করে নিই, কারণ এগুলি তো দাজ্জাল থেকে না, এগুলি ইয়াজুজ মাজুজ থেকে না। এরকম একটা জিনিস এসে যায়। সো ওনারা মনে করে সার্বজনীন কিনা। তো যদি আসলে এটা সার্বজনীন না, বরং এই জিনিসটা হচ্ছে মোর যে যারা এটা নিয়ে অধ্যয়ন করে, যারা নিয়ে চিন্তা ভাবনা করে, যারা এটা নিয়ে গবেষণা করে, যারা এটা নিয়ে থিঙ্কিং করে, একটা না একটা পর্যায়ে আল্লাহ ওদের সামনে এই জিনিসগুলিকে প্রকাশ করে। সো যেমন আলামতের সায়ের জন্য অনেক এটা ইজি না। পৃথিবীর বেশিরভাগ মানুষ সম্পর্কে বলা আছে যারা কিনা মাহাদি আল ইসলাম যখন রিয়েলি আসবে, তখন পৃথিবীর বেশিরভাগ মানুষ মাহাদি আল ইসলামকে মানবে না, এটা হচ্ছে ফ্যাক্টস। বেশিরভাগ আলেম ওলামারা মানবে না, এটা হচ্ছে ফ্যাক্টস। অন্যদিকে দাজ্জালকে বলা হচ্ছে যে 70,000-এর উপরে পাগড়ি পড়া আলেম দাজ্জালকে ফলো করবে, এটাও হাদিস আছে। তো এই যে জিনিসটা, কেন ওরা পাগড়ি পড়া আলেমরা কেন দাজ্জালকে ফলো করবে? বিকজ তারা জানে না এটা যে দাজ্জাল, তারা এটা বুঝতে পারবে না। সো এটা একটা সার্বজনীন না। এটা যারা এটার উপরে গবেষণা করবে, চিন্তা করবে, ভাববে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে এই ব্যাপার থেকে মুক্তি চাইবে, আল্লাহ আস্তে আস্তে ওদের কাছে এটা ক্লিয়ার করবে, এটা একটা রিয়েলাইজেশন করবে। সো এটা সবার কাছে আসবে না, কিন্তু কারো কাছে আসবে যারা এটা নিয়ে গবেষণা করে বা যারা এটা নিয়ে চিন্তা ভাবনা বা ফিকির করে। সায়েন্সময়ের বর্ণনা আক্ষরিক অর্থে নিবে না রূপক অর্থে, এটা আরেকটা কনফিউশন তৈরি করে। একটা বিরাট বড় আলেম, বিশেষ করে সৌদি আরবে যে আলেমরা, ওদের একটা মেজর অংশ বা ওইখান থেকে যারা পড়ালেখা করছে বা যারা এই ধরনের একটা সেক্ট, মানে মুসলিমদের মধ্যে একটা গ্রুপ আছে 73 ভাগের এক গ্রুপের মতো, তারা বলবে যে এরকম না, এটাকে আমাদেরকে যেটা আছে হাদিসে ওইভাবেই নিতে হবে। হাদিসে বলছি ইউফ্রেটিস নদীর নিচ থেকে স্বর্ণের পাহাড় বের হবে, আমরা অপেক্ষাই করতে থাকবো যতক্ষণ না স্বর্ণের পাহাড় বের হয়। ওনারা এটা অন্য কিছু মানবে না। ওনারা বলবে যে দাজ্জালের কপালে কাফারা লেখা থাকবে। এটা যদিও আল্লাহ রাসূল বলছে যে ইলিটারেট হয়েও যদি ইমানদার হয় সে এটা পড়তে পারবে, বা ইবনে সাইয়াদের কপালে কাফারা লেখা ছিল না, কিন্তু ওরা বলে না আমরা এটা মানবো না, আমরা যে দাজ্জালের জন্য আসি সেই দাজ্জালের কপালে অবশ্যই কাফারা লেখা থাকবে। ইবনে সাইয়াদের ডান চোখ অন্ধ ছিল না, বাম চোখও অন্ধ ছিল না, দুই চোখও অন্ধ ছিল না, কিন্তু এই জাতীয় হুজুরেরা বলবে না ইবনে সাইয়াদের কথা বললে এখানে হবে না, কারণ আল্লাহ রাসূল বলছে দাজ্জালের বাম চোখ কানা হবে, তাহলে আমরা বাম চোখ কানা আল্লাহ দাজ্জালের জন্য ওয়েট করতেই থাকবো। এরকম টাইপের প্রবলেম, কারণ ওনারা এটাকে আক্ষরিক করতে নেয়, রূপক করতে নেয় না। অনেকে যারা স্টাডি করে তারা এটাকে দেখবে যে এগুলো ছিল রূপক অর্থ ছাড়া অন্য কোনো ওয়েতে ছিল না এগুলো বলা। রাসূল ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা বলা সম্ভব ছিল না আবু বকর, ওমর, ওসমানের সামনে যে দাজ্জাল আসবে বোয়িং 747-এ করে বা জঙ্গি বিমানে করে, এটা বলা সম্ভব ছিল না, এটা কোনো সেন্স তৈরি করতো না। সো ওনারা বলবে না আমি এটা নিব না, আমি দাজ্জালের জন্য উড়ন্ত গাধা অপেক্ষা করব, আল্লাহ একটা উড়ন্ত গাধা জন্ম দিবে, সেই উড়ন্ত গাধার কান দুইটা দুই দিকে ছড়াই যাবে। সো এই ধরনের একটা ইস্যু আছে। তা আল্লাহ মাফ করুক, আমাদের কার ভুল আছে আমি জানি না, কিন্তু ইট সিমস টু মি যে স্টাডি করলে যে এটা অনেক বেশি রূপক অর্থে আসে। হাদিসের দুর্বলতা তথা জয়ীব বলে মূল হাদিসকে অ্যাভয়েড করা। অনেকদের মধ্যে অনেক মুসলমান আছে যারা বলবে কি আছে এই হাদিসটা জয়ীফ, সো এটা বইলা পুরা আখিরি জামানার হাদিসগুলিকে কি করে অ্যাভয়েড করে, এটার উপর আর স্টাডি করতে চায় না, এটাকে গুরুত্ব দেয় না। সো এরকম একটা জিনিস হয়ে গেছে। হ্যাঁ, যদি এটা আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে যে
হাদিসের দুর্বলতা আছে, কিন্তু যখন এটা মুফতি কাজী ইব্রাহিম এটা সুন্দর করে ব্যাখ্যা করছিলেন, উনি বলছে যে হ্যাঁ হাদিসের একটা দুর্বলতা আছে, কিন্তু যখন এটা রিয়েলাইজেশন হয়, আমার চোখের সামনে এটা ঘটে, তখন এটা জয়ীব বলে ফেলে দেওয়ার কিছু নাই। যেমন ফর এক্সাম্পল, যে আমরা যে গত সপ্তাহে একটা কথা বলছিলাম যে মাহাদি নিয়ে কথা বলতে গিয়ে আমরা বলছিলাম যে মক্কাতে একদল লোক আশ্রয় নিবে, তাদেরকে হত্যা করা হবে, তারপর এক বুড়া পরিমাণ সময় শান্তি থাকবে, তারপর আরেকজন লোক আশ্রয় নেবে, তাকে বিরুদ্ধাচরণ তোমরা করো না, কারণ সে হচ্ছে আল্লাহর মাহাদি বা সে হচ্ছে 10 নেওয়ালাদের একজন। সো এই হাদিসটা হচ্ছে জয়ীফ, এর মধ্যে লেখা আছে জয়ীফ, কারণ এখানে হচ্ছে একজন রাবি কি হচ্ছে ওনার অথেন্টিসিটি নিয়ে যে স্ট্যান্ডার্ডাইজেশন করছে আলেমরা, সেই স্ট্যান্ডার্ড থেকে ওনাকে উইক পাওয়া গেছে, বা ওনার হতে পারে চরিত্রের মধ্যে কোনো প্রবলেম ছিল, উনি কখনো মিথ্যা কথা বলছে, অথবা ওনার ব্রেইনের কোনো কিছু মানে ক্যাচ করে রাখার মতো ক্যাপাসিটি কম ছিল, অ্যাসেটার জন্য এটা জয়ীফ হয়ে গেছে। সো কিন্তু ওইটা যদি রিয়েলাইজেশন হচ্ছে 1979-এ যদি এরকম একদল লোক এখানে আশ্রয় নিচ্ছে, আর এটা যদি 1400 বছর আগে কারো দ্বারা বলা সম্ভব ছিল না, এটা হচ্ছে মাথায় নেওয়ার বিষয়। সো জয়ীফ হাদিসও আমরা আমলে নেওয়া উচিত যখন এই জাতীয় আখিরি জামানে স্টাডি করি। বাট এটা হইতে পারে আমি যদি এটা অ্যানালাইসিস করার পরে কোনো কারণে এটা হ্যাঁ দেখা গেলো যে এটা কোনোভাবেই ম্যাচ করতেছে না, আপাতত এটা তাহলে আমি একটা সাইডে রেখে দিলাম, বাট আমি এটা কমপ্লিটলি বই থেকে ছিঁড়ে বাইরে ফেলা দিতে হবে, বা এটা আছে কেন সেই জন্য আমি আমার মাথার থেকে কখনোই আর আখিরি জামানে স্টাডি করব না, বা আখিরি জামানের সব কিছুকে ভুয়া মনে করব, বা আখিরি জামানের জিনিসগুলিকে আমি গুরুত্ব দিব না, এটাকে মনে করো যখন হবে তখন দেখা যাবে, এখন আমি সুদ ঘুষ জেনা ব্যভিচার যেরকম আছি লাইফ ওইরকম করে চালাই, এরকমটা রাইট না। এটা হচ্ছে মিল কথাটা আমি বলতে চাচ্ছিলাম এখানে। হাদিসের কোনো সাইনকে নিজের আক্কেল দিয়ে রহিতকরণ কিংবা সমন্বয় সাধন করার প্রয়াস ও প্রচেষ্টা করা হয়, যেটা হচ্ছে কিছু আলেম আছে বা কিছু মুসলিম আছে, আসলে আলেম শব্দটা আমি বলা ঠিক না, লেটসে আমি এটা সবাইকে আমভাবে বলি মুসলিম। কিছু মুসলিম আছে এরকম করে, যেমন আমাদেরকে একটা বলা হয় কোরআনের মধ্যে কিছু আয়াত রহিতকরণ হয়েছে, ওইটাকে কী করে এক্সটেনশন করে বলা হচ্ছে যে রহিতকরণ হয়। যেরকম ধরেন দাজ্জালের আপনি মুসলিম শরীফের হাদিস পাচ্ছেন, আমি একই কথা রিপিট হয় যেতে এই হাদিসগুলি কমন, সো এই হাদিসগুলো আপনাদেরও মাথার মধ্যে থাকবে। যেমন বলা হলো যে দজ্জাল হচ্ছে যে বেটে, আবার দজ্জাল হচ্ছে যে সাগরে নামলে টাকনুগিরা সমান পানি। সো ওনারা কী করলো, ডিডাকশন করলো, রহিতকরণ করলো, কি দজ্জাল যেটা নামলে সাগরের মধ্যে পানির সমান হবে, তার টাকনুক সমান পানি হবে, সেই হাদিসটাকে ওরা কী করলো, রহিতকরণ করলো, মানে ওদের মাথা থেকে এই আইডিয়াটাকে ফেলে দিল, চিন্তাই রাখলো না যে দজ্জাল লম্বাও হইতে পারে, যে এই দজ্জাল সত্যি সাগরে নামলে টাকনু সমান পানি মনে হইতে পারে, এটাকে ওনারা কী করলো, রহিত করে দিল। অথবা কী করে, সমন্বয় সাধন করে, ওকে দজ্জালের ডান চোখ কানা, বাম চোখ কানা, 2 চোখ কানা, সবগুলি চিন্তা ভাবনা করে আমি বললাম যে আমি একজন আলেম বা আমি একজন মুসলমান, আমি ধরলাম যে বাম চোখ কানা, আরেকজন আলেম হইতে পারে যে বললো 2 চোখ কানা, আরেকজন আলেম আরেকটা নিল, এই ধরনের করে এটা কি করে, সমন্বয় সাধনের চেষ্টা করে অথবা রহিতকরণ করে। তো দুইটাই হচ্ছে আসলে রং, কারণ রাসূল ইসলাম আসলে দজ্জালের যে অংশগুলি নিয়ে কথা বলে বা ইয়াজুজ নিয়ে কথা বলে বা ইমাম মাহদী নিয়ে কথা বলে, কারণ ওনার যে লাইফ লং ওনারা থাকবে, যে টেনিউর সময় যে সময়কাল থাকবে, সেই সময়কালের বিভিন্ন অবস্থার চিত্রটা উনি বলছে, বিভিন্ন অবস্থার চিত্রটা বলতে গিয়ে উনি কখনো এই জাতীয় ওয়ার্ডিংয়ের আশ্রয় নিচ্ছে যে দজ্জাল কোনো এক সময়ে যে কী করছে, ধর্মের বিপক্ষে কাজ করতেছে। সো আল্লাহ রাসূল এটাকে ধর্মের বিপক্ষে কাজ করার জন্য এমন একটা ওয়েতে বলতেছে, এটা একটা রূপ দিচ্ছে যে এটা এই চোখে কানা বা 2 চোখে কানা, যে তার বুকের ভিতরে কোনো আর আল্লাহর কোনো সেন্স আসবে না, সে আবু জাহেলের মতো তার 2 চোখে কানা, এরকম কিছু একটা, বা সে বয়রা, সে চুমুম বুকুম আমিউম ফাউম লাইয়ার জীবনের মতো সিচুয়েশন তৈরি হচ্ছে। সো এই জিনিসগুলি ওইভাবে ব্যাখ্যা করার বিষয়, কিন্তু অনেকে আর কি এটাকে বুঝতে পারেন না। হ্যাঁ, আবার অনেকে যেটা করে শরিয়া বা হুদুদ নির্ধারণের প্রক্রিয়ায়, যেরকম ধরেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই বা ইবনে মালিক রহমতুল্লাহ আলাই বা শাফি রহমতুল্লাহ আলাই অনেকগুলি হাদিস পাচ্ছে, সেই হাদিসগুলিকে কী করছে, হুদুদের জন্য কোনটা ধরবে, হাত কি বুকে ধরবে না একটু নিচে ধরবে না নাভির উপরে ধরবে না কোন জায়গায় ধরবে, এটার জন্য উনি তো একসাথে আমি 3 জায়গায় ধরতে পারবো না। সো উনি একটা স্ট্যান্ডার্ডাইজ করছে শরিয়া বা হুদুদ নির্ধারণের ক্ষেত্রে, যে আমি এটা হালাল বলবো না হারাম বলবো, এটা আমাকে কী করতে হবে, ক্যাটাগরিক্যালি একটা 2টা 3টা বাদ দিয়ে তারপর আমি একটা হুদুদের জন্য বলি এটা হচ্ছে এটার জন্য হুদুদ, এটা হচ্ছে এটার জন্য রায়, এটা হচ্ছে এটার জন্য শরিয়া, এটা হচ্ছে এটার জন্য ফতোয়া। এই যে স্টাইলটা, সেই স্টাইলটা ওনারা আখিরি জামানার সাইনের উপরে প্রয়োগ করে, কিন্তু আখিরি জামানার সাইনগুলো তো হচ্ছে ফিউচারিস্টিক। সো ফিউচারের ওই বিষয়ের উপরে আমি যদি হুদুদের ক্ষেত্রে ইউজ করব, ওই লটা ইউজ করব, তাহলে আসলে আমি ভুল করে ফেলি। বরং এখানে হচ্ছে আখিরি জামানার সাইনটা ওই হুদুদের মেইন ওই যে প্রক্রিয়া বা যে রুলস, সেই রুলসটা আখিরি জামানার সাইনের উপরে প্রয়োগ করলে অলওয়েজ ভুল কনক্লুশন আসবে, সেটা রাইট হবে না। এটা হচ্ছে আরেকটা ওপিনিয়ন যেটার উপরে কনফিউশন তৈরি করে, যার জন্য কনফিউশন হয়। দেন ডিভাইন ও সেকুলার দ্বারা শিক্ষা ব্যবস্থা বা সিলেবাস এর দায়িত্ব মোস্টলি সেকুলার দ্বারা রচিত হয়। সো এখানে আমি যেটা বলতেছিলাম যে গত ব্রিটিশরা যখন থেকে আমাদেরকে শাসন করতেছে লিটারালি, বা আমি যদি ইচ্ছা করে আরও পিন পয়েন্টিং করার চেষ্টা করব, যখন থেকে আমাদের খিলাফাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তখন থেকে ডিভাইন এবং সেকুলার ধারার শিক্ষা ব্যবস্থা আনছে। বলছে যারা তোমরা ডিভাইন করবা তোমরা হচ্ছে হুজুর, ইউ নিড নট টু লুক অ্যাট দ্য দুনিয়া,
দুনিয়াতে আমরা কিভাবে সংসদ চালাই, কিভাবে আমরা ভুয়া টাকা প্রিন্ট করি, কিভাবে আমরা কাগজ দিয়ে টাকা বানাই, মানুষকে বোকা বানাই, কিভাবে আমরা উইকলি ওয়েজেস তৈরি করি, কিভাবে মান্থলি ওয়েজেস তৈরি করি, কিভাবে আমরা নারী অধিকার তৈরি করি, কিভাবে আমরা চাইল্ড রাইটস তৈরি করি, কীভাবে আমরা ফ্রিডম অফ স্পিচ তৈরি করি, এগুলো নিয়ে তোমাদের মাথা কামানো দরকার না। তোমরা শুধু মাদ্রাসার মধ্যে বসে থাকো, বসে থেকে কী করো, কী করলে পরে হাত এখানে বাঁধতে হবে, কান এখানে ধরতে হবে, ওইখানে এটা করতে হবে, ওইখানে তোমরা শুধু এটা থাকো, এবং তোমরা দাড়ি রাখো, তোমরা টুপি রাখো, তোমরা লিবাস পড়ো, কোনো সমস্যা নাই। কিন্তু আরেক গ্রুপ অফ পিপলকে আমরা সেকুলার দ্বারা শিখে, এরা কখনো দাড়ি রাখবে না, এরা কখনো টুপি পরবে না, এরা কখনো কোরআন হাদিস জানবে না, কোরআন হাদিস জানার দরকার হবে না, এরা কোরআন হাদিস দূর থেকে একটু একটু শিখবে। হ্যাঁ, ওদেরকে মুসলিম বলে, ওদেরকে হিন্দু বলে, ওদেরকে বৌদ্ধ বলে, এটার জন্য একটু একটু শিখবে, বাট ওইটা কোনো রিয়াল কাজে আসবে না। ওরা শিখবে দুনিয়াতে কেমনে চলতে হয়, MBA কীভাবে করতে হয়, কীভাবে শরীর কাটতে হয়, কীভাবে শল্য চিকিৎসক হইতে হয়, কীভাবে কী বলে যে ইঞ্জিনিয়ার হইতে হয়, কীভাবে ব্রিজ বানাতে হয়, কীভাবে ডেভেলপমেন্ট আইডিওলজি আনতে হয়, কীভাবে কালভার্ট ব্রিজকে ডেভেলপমেন্টের ইন্ডিকেটর বানাতে হয়, কীভাবে নারীরা ঘর থেকে বের হয়ে রাস্তায় গেলে পরে, মার্কেটে গেলে পরে, ব্যাংকে প্যান্ট শার্ট পরে চাকরি করলে পরে ডেভেলপমেন্ট হয়, এগুলো এরা বলবে যে এটার ধারক বাহক হবে। সো সেকুলারদের ভিন্ন, ডিভাইন ভিন্ন। কিন্তু আল্লাহ যেই রাসূল ইসলাম আসছে, সে রাসূল ইসলাম ওই ধর্মটা হচ্ছে ওয়ার্ল্ডের উপরে ইম্প্যাক্ট করার জন্য, ওয়ার্ল্ডের উপরে দেখার জন্য এটা কি হক না বাতিল। এখন যদি একটা ব্যাংকিং আসলো, কোরআন দিয়ে দেখার বিষয় ছিল যেটা হক না বাতিল, কিন্তু হুজুরদের কাছে না, আপনারা অগ্রণী, পূবালী, সোনালী, জনতা, এইসব ব্যাংক নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আপনাদের জন্য আপনারা থাকেন, আপনারা ব্যাংক ছাড়া থাকেন। দেন ওদের মধ্যে কিছু একটা গ্রুপ আসবে যারা সেকুলার থেকে এসছে, তারা কোনো কারণে 2-4 লাইন 5 লাইন কোরআন পড়লো, আল্লাহর প্রতি আসলো, আকর্ষণ আসলো, তারপরে তারা কী করলো, তাদেরকে বলা হলো যে এখন তোমরা কী করতে পারো, ইসলামী ব্যাংক তৈরি করতে পারো, ইসলামী ইন্স্যুরেন্স তৈরি করতে পারো, অ্যাসেটটা বা ইসলামী কী বলে পতিতালয় অ্যাসেটটাও তৈরি করা সম্ভব হয়েছে। ওইভাবে ওই জিনিসটা করা গেছে বা করা সম্ভব হয়েছে। সো মেইন রিজনটা আমি বলতে চাচ্ছি ডিভাইন এবং সেকুলার। দেন তারপর হচ্ছে যে সিলেবাসগুলি আবার যারা তৈরি করছে সেটা হচ্ছে মুসলিম সেকুলার। দেখা গেছে সিলেবাস তৈরি করতেছে এমন লোকেরা যাদের দাড়িও নাই, টুপিও নাই, তারাও মাদ্রাসার সিলেবাস তৈরি করে, মাদ্রাসার গাইডলাইন্স তৈরি করে, তারা সেকুলারদের জন্যও করে, এবং তারা গ্র্যাজুয়ালি মানুষকে ওই কোরআন হাদিসের থেকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে আর কখনো আখরি জামানার বিষয়গুলি বোঝা সম্ভব না। কারণ আখরি জামানার বিষয়গুলি বোঝার জন্য মাজমাউল বাহরাইনে যেতে হয়, যেখানে হচ্ছে সেকুলার এডুকেশন এবং ডিভাইন এডুকেশনকে রাইটলি, অপটিমামলি, ব্যালেন্স করে ইউজ করলে আখরি জামানার হাদিসগুলিকে মেক সেন্স করে। সো তারপরে আমি যেটা বলতে গেছিলাম যে এই বিষয়ের উপর অধ্যয়ন, গবেষণা ও প্রয়োজনীয়তাকে খাটো করে দেখা বা অবহেলা করা। আপনি দেখেন কোনো মাদ্রাসাতে নাই যে মাদ্রাসাতে এই বিষয়ের উপরে স্পেসিফিক কোনো স্টাডি আছে। আপনি মুফাসসিরে কোরআন হইতে পারেন, আপনি মুহাদ্দিসিন হইতে পারেন, আপনি শরিয়া বিষয় গিয়ে পড়তে গিয়ে মুফতি হইতে পারেন, এটসেট্রা হইতে পারেন, কিন্তু কখনো আখিরে জামানের উপরে কোনো একটা ডিসিপ্লিন নাই যেখানে এটা পড়া যায়, যেখানে গবেষণা করা যায়, যেখানে বাজেট নিয়োগ করা যায়, যেখানে একজন আলেম চিন্তা করবে আমি কেন শুধু এই বিষয়ের উপরে পড়বো, আমি কেন আখরি জামানার অমুক বিষয় বা দজ্জালের বিষয় বা ইয়াজমেজের বিষয়টা পড়বো, এরকম কোনো ইয়া নাই। আমি একবার একটা মাদ্রাসায় গেছি, অনেক বড় মাদ্রাসা মিরপুরে, ওই মাদ্রাসা এখানে ওনারা প্রথম আলোচনা করে আধা ঘন্টা 1 ঘন্টা পরে বলতেছে না এখানে যদি আমি এরকম কোর্স করতে হয় তাহলে আমাদের এটার সাথে অনেক জড়িত। প্রথম উনি হুজুর বলছিল, মেইন হুজুর বলছিল যে এটা উনিই হচ্ছে এখানে কারিকুলাম ঠিক করে ওই মাদ্রাসাতে। পরে যখন এটা নিয়ে আলোচনা করার পর বললো আখরি জামানের উপরে একটা কোর্স করে আপনি এটা পড়ান, তখন বলে না এটা করা যাবে না। তখন আমাকে কি করতে, আমাদের মাদ্রাসাতে তো অমুক দল, তমুক লীগের লোক আছে, প্লাস হচ্ছে অমুক আছে, তমুক আছে, এদের সবাই একমত না হলে এটা করা যায় না, এটা আমার দ্বারা করা সম্ভব না, উনি বলতেছিল। সো অ্যাকচুয়ালি ওনারা কী করে, খাটো করে দেখে, অবহেলা করে। সো আরেকটা লাস্ট এইটা বলে, আমি আরও আছে কিন্তু আমি জাস্ট এটাই হচ্ছে লাস্ট, এই বিষয়গুলি আপনাদেরকে শুধু এই জন্য বলা সো দ্যাট আপনারা নেক্সট টাইম যখন পড়বেন তখন আপনারা সেন্স করতে পারবেন হাদিসগুলি কীভাবে আপনারা অ্যানালাইসিস করবেন। প্রথম দিককার আলেমরা ভবিষ্যতে সংগঠিতব্য আখরি জামান সংশ্লিষ্ট সায়েন্সসমূহের অন্তর্নিহিত মিনিং বেশি বুঝেছেন এমন ধারণা পোষণ করা। কিছু কিছু মানুষ বলে কি, যখন ধরেন একটা হাদিসের ব্যাখ্যা কোনো কারণে সুয়ুতি রহমতুল্লাহ আলাই বা অমুক রহমতুল্লাহ আলাই আগের কোনো একজন আলেম একটা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু ওনারা বুঝতে চায় না যে আলেমরা কখনো ভবিষ্যৎ বক্তা না, ওনারা কখনো ভবিষ্যৎ দ্রষ্টা না, ওনারা কখনো প্রফেট না, ওনাদের কাছে কখনো নবী রসুল আসে না। ওনারা ওনাদের সময় অ্যানালাইসিস করে একটা হাদিসকে বলছে সম্ভবত এটা হইতে পারে, এখন ওইটা হইতে পারে, পরবর্তী আমরা দেখছি ওইটা হয় নাই। এবং এখনকার সময় এসে 2020 সালে এসে যদি বলে যে সুয়ুতি রহমতুল্লাহ আলাই এই হাদিসটা দিয়ে রাইট বুঝছে, তাহলে পরে এটা কমপ্লিটলি একটা ওনাদের প্রতি অবিচার করা হয়। ওনারা এইভাবে সেন্স করে বলে না এই কথাটা। তো কিছু কিছু মানুষ আছে, কিছু মুসলিম আছে, তারা বলবে কি না আপনার এই কথা নেওয়া যাবে না, এই বিষয়ে এই কথা নেওয়া যাবে না, এটা আমাদের সুয়ুতি রহমতুল্লাহ আলাই এটা বলছেন, বা ইবনে হাজার আসকালানি এটা বলছেন রহমতুল্লাহ আলাই,
এরকম করে ওনারা বলে, কিন্তু এটা আসলে রাইট না, কারণ আলেমরা কখনো ভবিষ্যৎ দ্রষ্টা না বা ভবিষ্যৎ জিনিস বলতে পারে না। ওনাদের সময় ওনারা এটা বলছে, আল্লাহ ওনাদেরকে ওই জন্য হাইয়েস্ট যা দিবে। ওনাদের যদি অ্যানালাইসিসে ভুল হয়েছে, আল্লাহ স্টিল ওনাদেরকে একটা সোয়াব দিবে। আজকের সময়ের আলেম ওলামারা, আজকের সময়ের যে লোকটা পড়তেছে সেই লোকটা আজকের সময় নিয়ে সে অ্যানালাইসিস করবে, এটা হচ্ছে মেইন ইস্যুটা। সো আমি তারপরে যে এটা বলতে গেছিলাম যে এই বিষয়গুলি আপনাদের মনে রাখার দরকার, যে সায়েন্স সময়ের ক্লাসিফিকেশনটা এইভাবে করলে আপনার হাদিসগুলি মোস্টলি বুঝতে পারবেন। যে সায়েন্স সময়ের ক্লাসিফিকেশন হচ্ছে আখিরি জামানার 3টা ভাগে ভাগ করছে। হাদিসগুলি যেমন পড়বেন, কিছু কিছু হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার যারা ঘটনা ঘটাবে, সেসব ঘটনা ঘটানোর যারা ঘটাবে তাদের সম্পর্কে বর্ণনা করছে। এটাই হচ্ছে যে হাদিসের রেওয়ায়েত। যেমন ইয়াজুজ মাজুজ এরকম হবে, আদম সন্তান হবে, ফর এক্সাম্পল এটা একটা হাদিস। তার মানে কি, এটা দিয়ে বুঝতেছে ইয়াজুজ মাজুজ কে, সো দ্যাট আপনি যেন কনফিউজড হবেন না। বা বলতেছে যে আখিরি জামানার হাদিসে বলতেছে যে ইয়াজুজ মাজুজ ফ্যাসাদ করবে, তখন এটা হচ্ছে আপনার কি করবে, সে হচ্ছে ফ্যাসাদ করবে। এখানে একটা কাজের কথা বলছে, যেটা সেকেন্ড এখানে আমি লিখছি, যেটা যে ভূমিকা পালনকারীদের কাজ, কি কাজ করবে, ফ্যাসাদ করবে। বা দাজ্জাল কি করবে, ফিতনা করবে, সেটা হচ্ছে তার কাজ। এবং তার কাজের পরে কি প্রভাব পড়বে হচ্ছে জানেন, ইয়াজুজ মাজুজ কি করবে, ফ্যাশন ডিজাইন আনবে, ফ্যাশন ডিজাইন একটা সাবজেক্ট আনবে, সেটার উপর একটা ইউনিভার্সিটি পর্যন্ত করবে। সেখান থেকে নতুন নতুন কিছু ইয়াং ছেলেমেয়েরা কি করবে, বিভিন্ন রকম এখান দিয়ে হাঁটু দিয়ে কাটবে, রান দিয়ে কেটে ফেলবে প্যান্টের, ওইখান দিয়ে এটা চিকন করবে, ওইখান দিয়ে এটা মোটা করবে, ওইখান দিয়ে এটা লম্বা করবে, ওইখান দিয়ে এটা বাইটটা করবে, এরকম কাজ করবে। এটা হচ্ছে ওরা ইয়াজুজ মাজুজরা ওইরকম ইউনিভার্সিটি বানাবে, আর ওইখান থেকে ইউনিভার্সিটিতে ওদের বাচ্চারা ওইরকম পয়দা হবে যে ইয়াজুজ মাজুজের মতো। সেটা করলে কি হবে, নারীরা কাপড় পরবে, এটা হচ্ছে প্রভাব, কাজের প্রভাব। যখন ওরা এটা বানাই বাজারে ছাড়ে দিবে, ইন দ্য নেম অফ গুচ্চি, ইন দ্য নেম অফ নাইকি, ইন দ্য নেম অফ এডিডাস, ইন দ্য নেম অফ কি বলে সাদা কালো, ইন দ্য নেম অফ হোয়াট এভার দ্য, এরকম ব্র্যান্ডের নামে ছাড়লে পরে কী হবে, মেয়েরা ওগুলি পড়বে, কিন্তু ওদেরকে দেখলে ল্যাংটা মনে হবে, ওরা মনে হবে নগ্ন ওরা। অথবা ওরা কী করবে, ওইসব ড্রেসের জন্য ওরা বাজারের মধ্যে চষে বেড়াবে, ছেলেরা আর রাস্তায় হাঁটতে পারবে না, অ্যাজ ইফ লাইক এরকম একটা ঘটনা ঘটাবে। তো এইটুকু হচ্ছে যে তারপরে যে এখানে মহিলা সমিতি বানাবে, তারপরে BNWLA বানাবে, বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স লিগ বানাবে, অ্যাসেটটা বানায় মেয়েদেরকে সমাজের মধ্যে কী করবে, নেতৃস্থানে বসায় দিবে, নেতৃস্থানে বসায় দিবে। সো পুরুষরা আর কখনো নেতা হওয়ার কিছু না, বরং পুরুষরা ঘরের মধ্যে হাঁড়ি পাতিল ধুবে, বাচ্চা লালন পালন করবে, আর মেয়েরা হচ্ছে বাহিরের ভেতরে যাবে, চাকরি বাকরি করবে, অ্যাসেট্রা হয়ে যাবে। সো সমাজের মধ্যে, পরিবারের মধ্যে তখন অশান্তি হবে। ওগুলো হচ্ছে ওই প্রভাবগুলি হচ্ছে এরকম, যে পরিবারের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, ডিভোর্সের রেট বেড়ে যাবে, অ্যাসেট্রা যা কিছু এগুলো হচ্ছে হাদিসগুলো হচ্ছে। যদি আপনি সব হাদিস নিয়ে আসেন, এই 3টা ক্যাটাগরিতে সবগুলি হাদিস ভাগ করতে পারেন। আইদার ওই হাদিসটা বলতেছে কোনো একটা অ্যাক্টরের কথা বলতেছে, আর আমরা বলছিলাম ওই অ্যাক্টরগুলি অ্যানালাইসিস করলে এই 6টা অ্যাক্টর পাওয়া যায়। যা কিছু হাদিস আছে এই 6টা অ্যাক্টরের মধ্যে পাবেন। এই অ্যাক্টরদের কাজের কথা বলা আছে সবগুলি হাদিসের মধ্যে, অথবা হাদিসের মধ্যে বলা আছে এরা কাজ করার কারণে কি রেজাল্ট আসবে, সেই রেজাল্টের কথা বলা হচ্ছে। যেমন একটা হাদিস আছে, দাজ্জাল যখন মাটিকে বলবে তোমার সম্পদ বের হয়ে আসার জন্য, এবং সম্পদ বের হয়ে তার পিছন পিছন যাবে। সো মানুষকে যদি যারা জানবে তারা দেখবে যেটা দাজ্জাল বলছে, তো দাজ্জালের পিছনে পিছনে কি হচ্ছে, সব সৌদি আরবের তেল, কাতারের তেল, কুয়েতের তেল, পৃথিবীর তেলগুলি ওদের পিছন যাচ্ছে, পৃথিবীর ডায়মন্ডগুলো ওদের পিছন থেকে যাচ্ছে, পৃথিবীর স্বর্ণ ওদের পিছন পিছন চলে যাচ্ছে, কারণ সে আদেশ দেয়, এবং মাটির নিচে সব খনিজ জিনিসগুলো ওদের পিছনে যায়। যেমন বাংলাদেশের গ্যাস যাচ্ছে নাইকোর কাছে যাচ্ছে, অ্যাসেট্রা এইভাবে যাচ্ছে। সো রেজাল্ট হচ্ছে কি হচ্ছে, যে যখন ওদেরকে অ্যাকসেপ্ট করা হয় তখন হচ্ছে পরিণতি হচ্ছে যে মানুষ এইভাবে রোহিঙ্গাদের মতো বাস্তুহারা হবে। এগুলো হচ্ছে হাদিস আছে। যে মরবে সে জানবে না কেন তাকে মারতেছে, যে মারবে সে জানে না কেন কাকে সে মারতেছে, অ্যাসেট্রা। সো এটা হচ্ছে আপনাদের আরেকটা বিষয় মনে রাখার বিষয়। এইভাবে যদি ক্লাসিফিকেশন করেন তখন আপনারা বুঝতে পারেন দাজ্জাল কখন বেড়েছে, ইয়াজুজ মাজুজ কখন বেড়েছে, দাব্বতের আয়াত কখন আসছে। হাদিসগুলি পড়লে তখন আপনারা রিলেট করতে পারবেন। এখানে হচ্ছে নেগেটিভ অ্যাক্টরের সময় একটা কাজের প্যাটার্নের কথা বলা হয়েছে। এরা কিন্তু 3জন নেগেটিভ অ্যাক্টররা 3জন একসাথে কাজ করে। দে আর কাইন্ড অফ এ বডি, একজন একজনের বন্ধু, মিতা, একজন একজনের লাইক ফ্রেন্ডের মতো, একজন একজনকে সাপোর্ট করে, এরকম টাইপের। সো ইয়াজুজ মাজুজ কী করতেছে, পরিণতির বিষয় মাথায় না রেখে জিন এবং তাদের কার্বন কপি করা মানুষকে, যাদেরকে আরেকটা ইয়াজুজ মাজুজ ব্যবহার করে পৃথিবীতে নিরবচ্ছিন্নভাবে আল্লাহর সৃষ্টিতে ফ্যাসাদ করে বেড়ায়। সো কী করে, আল্লাহর যা কিছু সৃষ্টি আছে সেটা শরিয়া হোক, সেটা আল্লাহর সৃষ্টি, সেটা আল্লাহর কিতাব হোক, আল্লাহর বিধিবিধান হোক, আল্লাহর হালাল হারামের বিধান হোক, আল্লাহর ছেলে মেয়েদের রুলস রেগুলেশনস হোক, আল্লাহর ফসলাদি হোক, আল্লাহর ফুল ফল হোক, আল্লাহর যা কিছু আল্লাহর, হোয়াট এভার আল্লাহর, যেটা মানুষ বানায় না। যেমন আল্লাহ বৃষ্টি বানায়, ওরা এখন বৃষ্টি বানাইতে পারে, ওরা নতুন করে এখন ম্যাগ তুলতে পারে, ম্যাগ দিয়ে ওরা বৃষ্টি বানাইতে পারে, ওরা কি বলে সুনামি পয়দা করতে পারে, এরকম টাইপের। ওরা আর্টিফিশিয়াল মুন তৈরি করতে পারে, আর্টিফিশিয়ালি ওরা কি করে যে শস্য তৈরি করতে পারে, ওদেরকে কি বলে যেন, ওরা এখন নতুন বাংলাদেশে এখন ইম্পোর্টেড হলো এটা। আগে তো গ্রিন হাউস ছিল, এখন আরেকটা আসছে যেটা হচ্ছে মাটির বিহীনভাবে আপনি সবজি উৎপাদন করতে পারতেছেন। সো লাইক দ্যাট কাইন্ড অফ থিং।
তো তারা এটা যখন করে এবং একই সাথে দাব্বাতুল আরদ কাজ করতেছে এরকম যে ওরা একটা ভূমি, ওরা দাব্বাতুল আরদ হচ্ছে একটা মাটি থেকে সৃষ্ট একটা পশুর মতো, মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইটস এ আর্টিফিশিয়াল কান্ট্রি, হ্যাঁ, একটা দেশ নাম নিচ্ছে, সে একটা নাম ধারণ করছে, নাম ধারণ করে সে কী করছে, যাকে ইয়াজুজ মাজুজ নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায়ন করে। সো ইয়াজুজ মাজুজ হচ্ছে যে ওই ভূমিটাকে বানাইছে, ইটস লাইক আউট অফ মেনি ল্যান্ডস, সবগুলি ল্যান্ডকে কিন্তু ইয়াজুজ মাজুজের কন্ট্রোলে। সো ইয়াজুজ মাজুজই কিন্তু কী করতেছে প্র্যাকটিক্যালি, যে এরকম একটা আইডিয়া দিচ্ছে যে তোমরা এখন দেশে দেশে বিভক্ত হও, ইউ বিকাম এ বর্ডার্ড কান্ট্রি, তাহলে তোমাকে আমি কান্ট্রি বলি। সো এরকম তুমি বর্ডার বিশিষ্ট দেশ হও, তোমার একটা আমি তোমাকে একটা জাতীয় ফুল দিব, জাতীয় একটা পতাকা দিব, জাতীয় একটা দিব, ফাদার দিব, তোমাদের একটা বাবা হবে, অ্যাসেট্রা দিয়ে তাদেরকে একটা এরকম দেশ বানাচ্ছে। সেই আউট অফ মেনি দেশের মধ্যে একটা দেশকে তারা ওইটাকে ক্ষমতায়ন করতেছে, ওইটাকে কন্টিনিউয়াসলি ওরা আর্মস, অ্যামুনিশন এবং যা যা দেওয়া দরকার ওদেরকে দিচ্ছে। দেওয়ার পরে যে জিনিসটা হচ্ছে ওদেরকে অ্যাবসলিউট যখন পাওয়ারফুল করতেছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে ওদের কাছ থেকে পশুর মতো আচরণ বেরোচ্ছে। সো দে ডু নট হ্যাভ এনি সিভিলিটি, তারা কোনো রুলস রেগুলেশনস না মেনে তারা মানুষকে হত্যা করতে পারে প্রকাশ্যে, একজন দুজন না, হাজার জন করতে পারে, অ্যান্ড নোবডি ইজ দেয়ার টু আস্ক দেম কেন তুমি হত্যা করতেছো, কেমনে হত্যা করতেছো, কেন করতেছো। ওরা যা ইচ্ছে তাই করতে পারে, এনিথিং অ্যান্ড এভরিথিং তারা করতে পারে, তাদের এই যে এটা হচ্ছে পশুর মতো আচরণ। সো যেরকম দাব্বাতুল আরদের কাজ হচ্ছে এটা মাটি থেকে সৃষ্ট একটা পশু, যেটা হচ্ছে যে যেরকম কুকুর বিড়াল যদি কামড় দেয় তার কোনো রুলস রেগুলেশনস নাই। সো ওই পার্টিকুলার দেশটার কোনো রুলস রেগুলেশন নাই, সে যখন প্যালেস্টাইনিদেরকে মারবে, সে যখন গাজাতে মারবে, সে যখন বাচ্চাকে মারবে, বুড়িকে মারবে, মহিলাকে মারবে, সে মানুষকে বন্দি করে রাখবে। সো সে হচ্ছে কী করে এক্সাম্পল সেট করে এমন একটা ওয়েতে যে সারা বিশ্বের মধ্যে অন্যান্য যত দাব্বাতুল আরদেরা আছে ওরাও দাব্বাতুল আরদ, কিন্তু ওরা হচ্ছে লোয়ার লেভেলের দাব্বাতুল। ইটস বাংলাদেশ একটা দাব্বাতুল আরদ টেকনিক্যালি, বাট ইটস নট এ কনসিডার্ড দ্য দাব্বাতুল আরদ। এটা হচ্ছে সাধারণ দাব্বাতুল আরদ, যেরকম দাজ্জাল হচ্ছে সাধারণ, মানে সে মিথ্যুক, সে একজন দাজ্জাল, কিন্তু দাজ্জাল হচ্ছে দাজ্জাল, THE দি দাজ্জাল। এখানে দি দাব্বাতুল আরদ হচ্ছে ইসরায়েল, বাট দ্যার ইজ মেনি ইসরায়েলের মতো দেশ এরকম পয়দা করছে গত 150-200 বছরে বা 100 বছরে। কোনোটা ধরনের যে রিসেন্টলি করলো ইস্তিমুর করলো, সাউথ সুদান করলো, এগুলো হচ্ছে এক ধরনের দাব্বা, হ্যাঁ। তো তাদেরকে ওরা কী করছে, ওই পশুর মতো ওই ব্যবহারগুলো সে হচ্ছে প্র্যাকটিস করে এবং সে দেখায় দেয়, প্রকাশ্যে দেখাবার পরে এটা হচ্ছে ট্রান্সফার করে অন্যান্য সাধারণ দাব্বাদের কাছে, দাব্বাতুল আরদের কাছে। সো তারা হচ্ছে ওগুলি তখন শাপলা চত্বরের ঘটনা ঘটাতে পারে, ওরা তখন অ্যাসেট্রা করতে পারে, ওরা ক্রস ফায়ার দিতে পারে, কোনো আইনের তোয়াক্কা নাই, এরকম টাইপের আর কি। অ্যান্ড দ্যাট ট্রাস্টও অ্যাজ এ বিকাম এ লাইক এ ইভিল, বিকাম এ লাইক এ পশু। তারা তখন একজন ফকিরের কাছে 15% ভ্যাট আরোপ করতে পারে, তাদের কোনো মায়া লাগে না, দয়া লাগে না, এরকম একটা জিনিস হয়ে যেতে পারে। সো দাজ্জাল আবার এর মধ্যে কাজ করে কি বলে, দাজ্জাল হচ্ছে যে ইয়াজুজ মাজুজ যেগুলি বানালো, সেই বানানো জিনিসগুলো, যে অল্টারনেটিভসগুলো বানাইলো, সেই বানানো জিনিসগুলির মধ্যে মিথ্যা কথা বলবে যে এটা হচ্ছে তোমাদের জন্য খুবই উপকারী। দেখো তোমাদের শরিয়ার দরকার নাই, শরিয়া হলে কত কঠিন যে মন্ত্রী মিনিস্টারদের হাত কাটা যাবে যখন ওরা চুরি করে। তখন বলতেছে কি না ডোন্ট ডু ইট, ইউ বেটার টেক দ্য কী করো, গণতন্ত্র অ্যাকসেপ্ট করো। তখন পার্লামেন্টে তুমিই যাওয়া, যত বড় চোর তত বড় তুমি পার্লামেন্টে যেতে পারবা। সো লিটারালি মিন হচ্ছে তুমি এখানে গিয়ে এমনভাবে আইন বানাতে পারবে তোমার আর হাত কাটা যাবে না। আইন যদি হাত কাটতে হয় সেটা কাটবে ফকির মিসকিন যারা আছে, রাস্তাঘাটে একটা চুরি করলো, কি বলে কামরাঙ্গা চুরি করলো, বা ওই যে একটা ফল চুরি করলো, লিটারালি তাদেরকে চটথাপ্পড় মারা যাবে। বা তাদেরকে চটথাপ্পড় মারার পরে আমার যে ফ্রিডম অফ মিডিয়া আছে সে আবার খুব বড় করে এটাকে প্রকাশ করবে, দেখো কি নিঃশৃংসভাবে মুসলমানেরা ওইখানে একটা চোরকে পিটাইছে কারণ সে একটা মোবাইল চুরি করছে, সেটা দেখা যায় সব পত্রিকায় আসবে। সো কী করলো, আল্লাহর ওই যে সৃষ্টির প্রতি আরও একটা নেগেটিভ দিল। হ্যাঁ, কারা আল্লাহর পক্ষে আছে? মুসলমানরা আছে। মুসলমানরা হচ্ছে এত অধর্ম যে তারা পিটাইয়া দেখো একটা চোরকে কী করছে। কিন্তু আসলে বড় চোর যাদের জন্য আল্লাহর বিধান দিয়েছিল যে হাত কাটার, সেটা আর হাত কাটবে না। সো তারা তারপরে যদি মিথ্যা কথা বলার পরে একটা বড় অংশ নিবে, গণতন্ত্র অ্যাকসেপ্ট করলো, কারণ গণতন্ত্র চিয়াজমেজ বানাইছে, দেন প্রতারণা করবে, সে ডিসিভ করবে, দেখো কত ভালো, দেখো কত ভদ্রভাবে গণতন্ত্র হইলে রাইটলি দেশ চলে, তোমরা জনগণরাই তো সকল ক্ষমতার উৎস, তোমরা ওদেরকে বানাচ্ছ, এরকম করে বলে দাজ্জাল তখন আরও প্রতারণা করে, ফাইনালি শক্তি প্রয়োগ করে। যদি না মানে তখন সে কী করে, আর্মিকে ঢুকায়, আর্মিকে আনার পরে কয়দিন পরে মানুষের নাম ইচ্ছা ছুটে, তখন মানুষ আবার গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক এইসব বলে মিছিল মিটিং করবে, তারপর সে আবার আরেকজনকে বসাবে। এরকম করে সে কী করে পটভূমিকে বারবার চেঞ্জ করে লাস্ট পর্যন্ত তাদের যে যে বানানো যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে এস্টাবলিশ করছে। সো আমরা তারপরে অংশটুকুতে যাই। দেখেন এখানে আমি একটু এই উদাহরণটাকে আমি এখানে নিচ্ছি এরকম করে, যেমন এটা জাস্ট আপনাদের বোঝার জন্য এই উদাহরণটাকে আমি একটু এখানে ক্লাসিফাই করে বলতেছি যে ইয়াজুজ মাজুজ খিলাফা আসছে আল্লাহর কাছ থেকে, ও সংশ্লিষ্ট ঐশ্বরিক টার্মিনোলজি যেমন শরিয়া, হুদুদ, মানুষের দায়িত্ব, মানে ছেলের দায়িত্ব, স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, পুত্রকন্যার দায়িত্ব, এরকম টাইপের ছিল যে
কোরআন হাদিসের ভাষা ছিল এরকম, বা তৌরাত জবুর ইনজিলের ভাষা ছিল এরকম। তো ইত্যাদির পরিবর্তে ক্যাপিটালিজম, কমিউনিজম, সম্প্রতি আনতেছে লিবারালিজম, ডেমোক্রেসি, অটোক্রেসি, ভোটিং, সংসদ, ফ্রিডম অফ স্পিচ, ইকুয়াল রাইটস, সুশাসন, এম্পাওয়ারমেন্ট ইত্যাদির অবতারণা করছে। সো আল্লাহর যা কিছু টার্মিনোলজি ছিল সেই সব টার্মিনোলজিগুলিকে ওরা সরাই দিচ্ছে। মানুষকে পরিচালনা করার যা যা টার্মিনোলজি ওগুলি সরাই দিয়ে ওরা এই জাতীয় টার্মিনোলজিগুলিকে এস্টাবলিশ করছে, এবং এগুলি অবতারণা করে কী করছে, গ্র্যাজুয়ালি স্কুল, কলেজ, মিডিয়া, নাটক, সিনেমা, পত্রিকা, ম্যাগাজিন, টক শো ইত্যাদির মাধ্যমে এইসব বিষয়কে প্রমোট করছে। এমনভাবে প্রমোট করতে করতে মানুষের মাথা থেকে ডিভাইন বিষয়গুলিকে বাদ দিয়ে দিচ্ছে এবং সেকুলার এইসব বিষয়দেরকে রিপ্লেস করে ফেলছে। সো মানুষ এখন যখন কথা বলে, একজন আলেম কথা বলে, সেও বলে যে লেভেল প্লেইং ফিল্ড। আমি কিছুদিন আগে একজন মুফতিকে দেখতেছিলাম টিভিতে কথা বলে যে লেভেল প্লেইং ফিল্ড না আসা পর্যন্ত এই দেশে ভোট হবে না, হইতে পারে না। বাট উনি হচ্ছে মুফতি, কিন্তু উনি লেভেল প্লেইং ফিল্ড এত সুন্দর করে বলতে পারে, ওইভাবে উনি অন্য কিছু বলতে পারতেছে না। ওনার মুখ দিয়ে এই যে 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার মতো এরকম হচ্ছে, ওই যে তৃতীয় মাত্রা কি জানি বলে, চ্যানেল তৃতীয় মাত্রার মধ্যে আমি দেখতেছিলাম একজন মুফতি, উনি ওনার দুই পাশে আর দুইজন সেকুলার, আর উনি ওইখানে কথা বলতেছে, কিন্তু উনি কথা বলতেছে এমন একটা ওয়েতে যে অ্যাজ ইফ লাইক হি ইজ অলসো লাইক দ্য সেকুলার। ওনার মুখ দিয়ে যা কিছু আসছে, একটা কোরআনের আয়াত আসে না ওনার পুরো 45 মিনিটে, একটা হাদিস আসে নাই, অ্যাজ ইফ লাইক হি ইজ ইকুয়াল টু দেম। সো উনিও জানেও না যে ওনাকে যে রিপ্লেস করে উনিও একজন ইয়াজমেজের সৈনিকে পরিণত হয়ে গেছে, উনি জানেও না। আবার দাব্বাতুল আরদ হচ্ছে এই কাজটা করতে ইসরায়েল মানুষের উপর নিরবচ্ছিন্নভাবে নৃশংসতা, হটকারিতা ও আইনের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন কিংবা আইন বাইপাস করার কায়দা কানুন ইত্যাদির এক্সাম্পল সমগোত্রীয় ভূপৃষ্ঠস্থ পশুসমূহের মধ্যে প্রমোট করে বা সম্প্রসারিত করে। সো ইসরায়েল যদি কিছু একটা করলো, সেটা সে এক্সপোর্ট করে ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়াকে তারপর বলে তুমি কাশ্মীরের উপর সেম করতে পারো, দেখো না আমরা কীভাবে গাজাকে করছি, সো ইউ ক্যান ডু ইট টু দ্য কাশ্মীরিজ অ্যান্ড, অথবা বার্মাতে এক্সপোর্ট করে বলে ইউ ক্যান ডু ইট উইথ দ্য কি বলে ওদেরকে, ওর নাম কি জানো, রোহিঙ্গাদের উপরে করো। বা সৌদি আরবকে দেখাচ্ছে যে ইউ ক্যান ডু ইট ইন দ্য ইয়েমেনিজ, বা বাহরাইনদেরকে বলছে তুমি শিয়ার উপরে করো। দিস ইজ হাউ দে আর এক্সপোর্টিং ইট। সো দাব্বাতুল আরদের কাজ হচ্ছে ওই জিনিসটা করা, ওই জিনিসটা লাইক ইটস এ কাইন্ড অফ কি বলে গিনিফিক টেস্ট করতেছে, ইটস এ ল্যাবরেটরি, মানে ম্যাক্রো লেভেলের একটা ল্যাবরেটরি করতেছে, সেইভাবে কাজ করে দাব্বাতুল আরদ। এবং তার ওইখানে যে ল্যাবরেটরিতে যা যা করে দ্যাট ইজ নট আন্ডার দ্য ল। তাদের বানানো যেসব ভুয়া ল আছে, যে যেমন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হেগের মধ্যে আছে, এগুলি ওকে আর ধরবে না, দাব্বাতুল আরদকে ধরতে পারে না, দাব্বাতুল আরদকে ধরবে না। অন্যরা যদি ওর কথা মতো না শুনে তখন হচ্ছে ওদেরকে নিবে। যেমন শেখ হাসিনা যদি, বাংলাদেশের শেখ হাসিনা যদি না শুনে, শেখ হাসিনা উইল বি দেয়ার, কারণ উনি তখন হচ্ছে যে হত্যার শাপলা চত্বরের জন্যই দেখা যাবে শেখ হাসিনার ফাঁসি হচ্ছে ওইখানে গিয়ে, লিটারালি তাই হবে। যদি ওইরকম আবার ওদেরকে ওইটা শেখ হাসিনা যদি ওনার কথা না শুনে, বা যদি কথার কথা যে এটা যদি ডোনাল্ড ট্রাম্প না শুনে, ডোনাল্ড ট্রাম্পের জন্য বিপদ আসতে পারে, লাইক দ্যাট কাইন্ড অফ থিং। সো আদ-দাজ্জাল মিথ্যা, অন্যদিকে আদ-দাজ্জাল কী করছে, মিথ্যা, প্রতারণা ও শক্তির প্রয়োগ করে সারা বিশ্বে ডিভাইন ইস্যু সময়ে যে খিলাফা, শরিয়া এগুলিকে বাদ দিছে, ব্যক্তি সমাজ ভূপৃষ্ঠতে বিদায় করে দিয়ে ইয়াজমেজের বানানো ফ্যাসাদপূর্ণ বিষয় দিকে গ্রহণ করতে মানুষকে বাধ্য করেছে। স্বভাবতই গ্রহণ করতে বাধ্য হচ্ছে, যেমন ডেমোক্রেসি গ্রহণ করছি আমরা, ক্যাপিটালিজম গ্রহণ করছি আমরা, অথবা কমিউনিজম গ্রহণ করছি আমরা, অথবা অটোক্রেসি গ্রহণ করছি আমরা, এইরকম টাইপের। তো এগুলি গ্রহণ করতে করতে এরকম হয়েছে যে এখন আমরা ওই আদ-দাজ্জালের মার্সির উপরে নির্ভর করতেছি। আদ-দাজ্জাল আমাদেরকে যেমনে চায় সেমনে আমরা চলতেছি, ও যেমনে নাচাচ্ছে সেমনে আমরা নাচতেছি। সো আল্লাহর পরিবর্তে, আইনের পরিবর্তে তার রিকমেন্ড করে আইন মানতে বাধ্য হচ্ছে, যেটা হচ্ছে এখন লিটারালি তাই। তখন এখনকার নতুন এক ধরনের আলেম আসছে, ওই যে সেকুলার আলেম, ইয়াজমেজ আলেম, তারা বলতেছে হ্যাঁ রাষ্ট্র যদি বলছে এটা তো আপনি মানতেই হবে। তো রাষ্ট্র যদি কয়েকদিন পরে বলে যে হ্যাঁ 5 ফিট দূরে দাঁড়াইছেন, ফাইন, আপনি নামাজ তারপর 5 ফিট, রাষ্ট্র বলছে ঘরে পড়েন ঘরে পড়েন। রাষ্ট্র যদি কয়েকদিন পরে বলে না এখন আপনি অমুককে সেজদা দেন, আমি অমুককে সেজদা দিতে বাধ্য, কারণ রাষ্ট্রের কথা মানতে আমার জন্য বাধ্য, এরকম বলবে এই আলেমরা। কারণ এই আলেম, এটা হচ্ছে আলেম না অ্যাকচুয়ালি, বাট উই আর থিঙ্কিং আলেম, বিকজ তারা আমাদেরকে শিখাইছে, ওই সেকুলার এডুকেশন শিখাচ্ছে, ওই ইয়াজমেজ শিখাইছে যে সার্টিফিকেট পাইলে হচ্ছে আলেম। সো আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোট আনকোট লিটারাল, মানে আজকে যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমরা পাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেন অ্যাকর্ডিং টু দ্য ল অফ নাও ইয়াজমেজের, দে আর নট দ্য আলেম, বিকজ দে ডু নট হ্যাভ দ্য সার্টিফিকেট। এখনকার সময় নাসিরুদ্দিন আলবানি কখন সার্টিফিকেট নাই, সো নাসিরুদ্দিন আলবানি আলেম হবে না। এখনকার সময় যদি কোনো কারণে, যে আমি জানি না, মালিক রহমতুল্লাহ আলাই, শাফি রহমতুল্লাহ আলাই, হাম্বলি রহমতুল্লাহ আলাই, এরা যদি আসে, এখনকার যে আলেম ওরা বলে না তারা হচ্ছে সব বাতিল, এরা হতে পারে যে তারা ফতোয়া দিয়ে দিতে পারে যে দে আর দ্য, কি বলে এটা, ওই যে একটা কথা বলে আমি ভুলে গেছি এখন, বলে কি যেন, এরকম বলে যে তারা হচ্ছে রাফিজি, খারেজি, তারা এক্সট্রিমিস্ট, তারা হচ্ছে যে মৌলবাদী, তারা ফান্ডামেন্টালিস্ট, তারা হচ্ছে যে জঙ্গি, তারা মানুষকে ব্রেইন ওয়াশ করতেছে, তারা মানুষকে আইনের প্রতি ভীতশ্রদ্ধ করে দিচ্ছে, রাষ্ট্রের মধ্যে তারা ফ্যাসাদ করতেছে, তারা ঘরের এখানের মধ্যে ফিতনা করতেছে। তারপর ওরা ওই আয়াত ইউজ করবে যে ফিতনা অপেক্ষা, হত্যা অপেক্ষা ফিতনা বেশি
খারাপ, ওই যে একটা আয়াত আছে সেই আয়াত ইউজ করবে, এই ধরনের জিনিস হবে। কারণ ওরা এখন আমাদেরকে শেখাচ্ছে যার কাছে সার্টিফিকেট আছে সে হচ্ছে আলেম। সো যার জন্য কি হয়েছে, কামি মাদ্রাসার একটা গ্রুপ অফ আলেম তারা এটার জন্য আন্দোলন করে তারা কামি মাদ্রাসার সার্টিফিকেট চাচ্ছে, কারণ ওই সার্টিফিকেট না হলে তারা ফিল করতেছে তারা ইনফেরিয়র। কারণ এখন আর সার্টিফিকেট এখন আল্লাহর জন্য পড়া হয় না, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়া হয় না, দুনিয়াতে আমার অ্যাক্সেসিবিলিটি দরকার, এবং সেটাই আজমাজের কথা হচ্ছে দুনিয়ার জন্য। আল্লাহর বিষয় ছিল সব কিছু আখেরাতমুখী, দুনিয়াতে আমি যা কিছু করি সেটা আখেরাতের জন্য। এখানে হচ্ছে ইয়াজমাজের বিষয় হচ্ছে যা কিছু করবা দুনিয়ার জন্য। এইভাবে হচ্ছে যে ফ্যাক্টসটা চেঞ্জ হয়। সো আমি লাস্ট করতেছি এটা যে নেক্সট আমরা কি এক্সপেক্ট করতেছি এখন, সেটা হচ্ছে আমরা খুব শীঘ্রই আমরা এক্সপেক্ট করতেছি মালহামা, যা প্রাকারান্তের ইউফ্রেটিস নদীর নিচের ব্ল্যাক গোল্ডের জন্য সংগঠিত হবে। সো ব্ল্যাক গোল্ডের সাথে সম্পর্ক হচ্ছে ইউএস ডলারের, আর এই ইউএস ডলারের যে ক্ষয়িষ্ণু একটা অবস্থা বিকজ অফ চাইনিজ ইউয়ানের জন্য, ওরা কোণঠাসা হচ্ছে এবং কোণঠাসার লেভেলটা এমন জায়গায় পৌঁছাইছে যে এখন কোনোভাবে আমেরিকা চায়নাকে আর রাশ টানতে পারতেছে না। যদি ওদের হুয়াইকে নিয়ে ওদের ঘটনা ঘটাইছে, ওদের হুয়াইয়ের সিএফওকে অ্যারেস্ট করাইছে, ওরা টিকটককে বন্ধ করছে, অ্যাসেট যা কিছু করছে, সাউথ চায়না সি দিয়ে এনিথিং অ্যান্ড এভরিথিং দ্যাট ইউ আর সিইং, এভরি প্রেশার দেওয়া হচ্ছে যাতে কিনা চায়না ইউয়ান থেকে পিছিয়ে আসে। তাদেরকে ইভেন বাস্কেটের ভাগও দেওয়া হয়েছে, যে এখানে তোমাদেরকে একটা বখরা দিব, আমরা যেই ভুয়া কাগজের টাকা প্রিন্ট করি সেটার ভাগ দিব। বাট চায়নার ওইটা না মানার কারণে এই আলটিমেটলি এই মালহামা আসতেছে। এবং এই মালহামার প্রেক্ষিতে যেটা হবে, পৃথিবীর যারা জড়াবে যুদ্ধতে, বিশেষ করে আল্লাহ রাসূল বলছে মুসলমানরা জড়াবে না, সেই সেন্সে আশা করা যায় মুসলমানরা এটার মধ্যে মেইন পার্ট না। যারা জড়াবে বিশেষ করে এটা হচ্ছে যে ইউএস নেতৃত্বাধীন ন্যাটো ভার্সেস রাশিয়া প্লাস চায়না অ্যালায়েন্স হবে। সেই অ্যালায়েন্সের নেতৃত্বে যুদ্ধ হবে এবং যেখানে 199 জন কম্ব্যাটেন্টরা মারা যাবে। আর মারা যাওয়ার কারণে আজকের যে মানচিত্র, সেই মানচিত্রের পরাশক্তিরা পৃথিবী থেকে বিদায় নেবে, ইসরায়েল পরাশক্তিরূপে আবির্ভূত হবে, এবং ইসরায়েল পরাশক্তিরূপে আবির্ভূত হলে এখানে মাসিহুদ দাজ্জালের শাসন আমরা প্রত্যক্ষ করব। সো প্যারালালি আমরা আবার আমরা একই সাথে প্রত্যক্ষ করব ইমাম মাহাত্তির নেতৃত্বে আরেকটা কাউন্টার, এটাও ইনশাল্লাহ আমরা দেখব ভেরি সুন আর কি। সো এটাই হচ্ছে আজকের আলোচনা, এবং এইভাবে আমরা কনক্লুশন করতেছি। আপনাদের যদি কারো কোনো কমেন্ট, প্রশ্ন, আলোচনা নতুন যোগ করতে চান বা আমার কোনো কথার সাথে ডিসপিউট করতে চান, প্লিজ ফিল ফ্রি। জাযাকাল্লাহ খায়ের। আমার তাফাতুল্লাহর ব্যাপারে হাদিস পড়েছিলাম বেশ আগে, সেজন্য এক্সাক্ট স্মরণের নাই, কিন্তু আমার ধারণা একই হাদিসের ভিতরেই টোটাল জিনিসটা ছিল যে তাফাতুল আর্থের ওইখানে একটা কি বলে ফিজিক্যাল বর্ডার সেখানে দেওয়া ছিল হাদিসটায়, আর বলা ছিল তাফাতুল আর্থ মানুষের সাথে কথা বলবে। সম্ভবত ছিল যদি ভুল বলি যে তাফাতুল আর্থ মানুষের ইমান নিয়ে যে মানে যে টেস্টটা হবে, সেটার মধ্যে সে আইডেন্টিফাই করবে যে যারা ইমানদার, যারা ইমানদার না। এই ব্যাপারটা যদি একটু বলেন। আমি এইটা নিয়ে যখন চিন্তা করছি, আমার মাথায় এইভাবে আসছে, যখন ইসরায়েল হচ্ছে যে আমি ইসরায়েলকে আনতে পারছি, একটা হাদিস ছিল এই প্রথমে ওইটা বলি কীভাবে ইসরায়েলটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, তারপরে হচ্ছে যে দাব্বাতুল আরদ আসবে। সো পশ্চিম দিকে সূর্য ওঠার কয়েকটা হাদিস আছে, যেমন একটা হাদিস হচ্ছে যে এটা যে প্রতিদিন সূর্য যখন অস্ত যায় তখন সে সিজদা করে, এবং সিজদা করার পরে আল্লাহ তাকে পারমিশন দিলে সে পরদিন উঠে। একবার আল্লাহ তাকে পারমিশন দিবে না, তখন সে পশ্চিম দিক থেকে উঠবে এবং তখন আর তওবার দরজা কবুল থাকবে না, এরকম। আরেকটা হাদিস হচ্ছে এরকম যে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তারপর হচ্ছে দাব্বাতুল আরদ এস্টাবলিশ হবে। এই হাদিসটাকে যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন আপনি দেখতে পান যে সূর্য পশ্চিম দিক থেকে উঠার একটা রূপক অর্থে যদি নেন, তখন আসে যে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে মানে যখন ইউএসএ পৃথিবী শাসনের মধ্যে আসছে, তাদের একটা কমপ্লিটলি একটা নতুন একটা প্যারাডিজম দিছে, নতুন একটা উপায় দিছে, নতুন একটা দিন দিছে, নতুন একটা দিন বলতে এখানে ডে মিন করতেছে আমি, নতুন একটা ব্যবস্থাপনা দিছে। সেই ব্যবস্থাপনা আলোকে সারা পৃথিবী আলোকিত হয়েছে। সেই প্রেক্ষিত হচ্ছে এটা 1945 হওয়ার পরে 1948 যখন ইসরায়েল হচ্ছে, তো ওইভাবে এইটা একটা হাদিস না, আরও আসলে কয়েকটা হাদিসের কারণে এটা আমি বলতেছিলাম। তো সেইভাবে মাথায় এসছে যে ইসরায়েল হচ্ছে যে দাব্বাতুল আরদ। এখন আপনার যে দুইটা পয়েন্ট আনছেন বা আলামতুস সাহ আনছেন, সো দাব্বাতুল আরদ অ্যাকচুয়ালি কথা বলতেছে, দে হ্যাভ দ্য স্পোক্সম্যান, দে আর টকিং উইথ দ্য ওয়ার্ল্ড। তারা কথা বলতেছে যে কি হবে কি হবে না। ডোনাল্ড ট্রাম্পের কি সেঞ্চুরি কি বলে ডিল অফ দ্য সেঞ্চুরি কি অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্টেবল না, দে ক্যান টক অ্যাবাউট ইট। তারা বলতে পারে যে কোন দিকে বিশ্ব যাবে, কোন দিকে বিশ্ব ব্যবস্থাপনা যাবে না। তারা অনেক কিছুর ব্যাপারে তাদের ওপিনিয়ন দিতে পারে, অ্যান্ড দ্যাটস ওপিনিয়ন দিতে পারে, কন্টিনিউয়াসলি দিচ্ছেও।
দ্যাট ইজ দ্য স্পোক্সম্যান, তারা কথা বলতে পারতেছে। দেন দাব্বতুল আরদের আপনার যে সেকেন্ড আরেকটা পয়েন্ট ছিল যে দাব্বতুল আরদ কপালে সাইন করবে, দাব্বতুল আরদের টেনিউরের মধ্যে দাব্বতুল আরদ একটা পর্যায়ে হবে সাইন, মানুষের কপালে সাইন দিবে। সেই জিনিসটা হচ্ছে যখন আল্লাহ ভালো জানে, বাট আমার এটা আন্ডারস্ট্যান্ডিং, যখন মসিয়াদ দাজ্জাল আসবে, আমি আশা করছিলাম অবশ্যই রিসেন্ট সময়ে যে করোনার জন্য যে ভ্যাকসিন আসতেছিল, তখন আমার মাথায় হচ্ছে যে ইসরায়েল ইট উইল ইনিশিয়েট দ্যাট থিং, যে সবাইকে আমাদেরকে বাধ্য করবে যারা আমরা কোনো কারণে ইঞ্জেকশন নিব না বা টিকা নিব না বা এরকম ফিউচারে কোনো একটা জিনিস আনবে যেটা যদি আমরা নিতে বাধ্য না হবে, লেটস সে দ্য ওয়ান হু ইজ দ্য মুমিন অথবা দ্য ওয়ান হু ইজ নট দ্য মুমিন, দুইটার একটা হবে, যে কোনো একটা ক্যাটাগরিকে উনি হচ্ছে সাইন করবে। তো আমরা যদি আমার হাদিসটা এক্স্যাক্টলি এখন আর স্মৃতি আসতেছে না, আমার যতটুকু মনে আসে মুমিনরা হবে। সো মুমিনরা যদি ইঞ্জেকশন নিবে না বা ইঞ্জেকশনের মতো কোনো একটা জিনিস অ্যাকসেপ্ট করবে না, তখন তারা বলবে ওকে তোমাকে একটা সিল করে দিচ্ছি। সো ধরেন আমি যদি ভ্যাকসিনটা নিয়েই নেই, সো আমি যদি দোকানে যাব, দোকানদার আমার কপালে এই সাইনটা দেখে বুঝবে, কপাল মানে হচ্ছে ভিজিবল জায়গায়, যে কোনো ভিজিবল জায়গায় ওই সাইনটা থাকবে, তখন সেই সাইনটার জন্য দোকানদার আমাকে মাল বিক্রি করবে অথবা বিক্রি করবে না, অথবা আমার জন্য 3 ফিট দূরের বিধান আসবে, অথবা আমার জন্য সামথিং নতুন একটা বিধান থাকবে। অন্যদিকে যারা এই সিলটা নিছে তারা হচ্ছে যে দোকানে গেলে দোকানদারের মতো যেভাবে আচরণ পাওয়ার কথা সেটা পাবে, বা বাসে উঠতে পারবে বা গণপরিবহনে উঠতে পারবে বা দেশ বিদেশে যেতে পারবে, লিটারাল মানে এরকম। সো আমার এখনকার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যখন মসিয়াদ দাজ্জাল আসবে, তখন এই ইসরায়েল যারা মুমিন থাকবে তাদের উপরে তারা এই সাইন প্রয়োগ করবে, বা তার আগে পড়ে কোনো একটা সময়ে তা সেই সাইনটা প্রয়োগ করবে, যে সো দ্যাট ইট উইল বি ডিফাইন্ড, পিপল ক্যান সি এরা হচ্ছে অন্য একটা ধর্মীয়, এরা হচ্ছে অন্য একটা ভাবধারার বিশ্বাসে, আর বাকিরা হচ্ছে গণমানুষ, বাকিরা হচ্ছে লাইক ওয়েল অ্যাকসেপ্টেবল। এইটা সেন্সটা হচ্ছে ওই সাইনটা, দাব্বতুল আরদের সাইনটা। বাট আল্লাহ ভালো জানে, এটা এইভাবে হচ্ছে আমি বুঝছি এটা আর কি। জাযাকাল্লাহ খায়ের। সূর্য পশ্চিম দিকে ওঠা, কারণ আরেকটা হাদিসে পেয়েছিলাম সূর্য পশ্চিম দিক থেকে উঠলে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, এইটা একটা বিষয়। হ্যাঁ, আমি এটা নিয়ে একটু ব্যাখ্যা করতে পারি। এটা আমি যেভাবে বুঝছি, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আমি বললাম কয়েকটা হাদিস আছে, 3টা আমার স্মৃতিতে 3টা আছে। তো 3টার মধ্যে যেটা লাস্টে আমি বললাম যে সূর্য পশ্চিম দিক থেকে যেটা লাস্টের কথা বললাম, তখন হচ্ছে তওবার দরজা কবুল হবে, বন্ধ হবে, সেটা হচ্ছে ওদের উপরে। যেমন ঈসা আলাইহিস সালাম আসার পরে আমরা একটা সময় থাকবো, তারপর একদিন একটা দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে, সেই বাতাসে আমাদের বগলের নিচে লেগে আমরা মারা যাব, মারা যাওয়ার পরে যারা থাকবে তাদের উপর হচ্ছে কিয়ামত সংঘটিত হবে। অন্য আরেকটা হাদিসে বলতেছে তখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন আর আল্লাহ তাকে উঠতে বলবে না, তারপরে উঠতে বলবে। ওইটা যখন হবে, লেফট ওভার মানুষের উপর হচ্ছে যে তওবা দরজা বন্ধ হয়ে যাবে। আর অন্যদিকে 1945-এ যে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, সেটার প্রেক্ষিতে যেটা হয়েছে, বনি ইসরাঈলীদের তওবা খুব বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। সেটার জন্য রেফারেন্স হচ্ছে এটা, সূরা বনী ইসরাঈল যখন আপনি পড়বেন, তখন আপনি দেখেন যে ওদের প্রথমবার যখন ওদেরকে ধ্বংস করে দেওয়া হলো, ব্যাবিলনে বন্দী করা হলো, দেন দে ওয়ার ডুইং দ্য তওবা অ্যান্ড দে আর দ্য তওবা অ্যাকসেপ্টেবল ছিল। অ্যাকসেপ্ট হওয়ার কারণে তাদের নবী তাদেরকে জানাইছে যে মসি আসবে এবং মসিকে অ্যাকসেপ্ট করো। দেন তারা মসিকে যখন অ্যাকসেপ্ট করে নাই, তারা দ্বিতীয়বার ফ্যাসাদ করলো, তারা দ্বিতীয়বার বড় ধরনের ক্রাইম করলো, বড় ধরনের হটিনেস করলো, বড় ধরনের আল্লাহর সাথে গাদ্দারি করলো। দেন তাদের আর কোনো মাপের উপায় ছিল না, তখন তারা মুহাম্মদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাকসেপ্ট করলো, তাদের তওবা অ্যাকসেপ্টেবল ছিল এবং তাদেরকে যে মাপ পাওয়ার একটা সুযোগ ছিল, দ্যাটস ওয়াই দে ওয়ার দেয়ার। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাকসেপ্ট করলো না, তারপরেও তাদের তওবার দরজা খোলা আছে, যে কোনো টাইম তারা শাহাদা দিয়ে তারা এটা অ্যাকসেপ্ট করতে পারে। কিন্তু যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠছে 1945-এ, তারপর থেকে বনি ইসরাঈলী বা ইহুদিদের জন্য, বনি ইসরাঈলী অবলিগ ইহুদি, আমি এটাকে আমি গ্রে আছে এখানে, মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে ইহুদিদের জন্য, যারা নিজেদেরকে ইহুদি হিসেবে ক্লেম করে, তাদের জন্য তওবার দরজা বন্ধ, বিকজ দে উইল নট চেঞ্জ, তারপর থেকে আর চেঞ্জ হবে না, এরকম আর কি মিনিংটা আসে। তো এখন আল্লাহ ভালো জানে, এই সেন্সে আমি ফিল করছি অ্যাজ এ জাতি হিসেবে দে হ্যাভ নো মোর স্কোপ টু চেঞ্জ। তারা একটা পজিশন নিয়ে নিচ্ছে যে এই যে ইসরায়েল, সেটা হচ্ছে আমার সেই ইসরায়েল, সুলাইমান আলাইহিস সালামের ইসরায়েল, এবং এটার জন্য আমি এনিথিং অ্যান্ড এভরিথিং করার পক্ষে আমি আছি। সো আমি যে ইহুদি, সেই ইহুদিটা হয়ে গেছে আমার জন্য তওবার দরজা বন্ধ হয়েছে। এটা হচ্ছে আউট অফ মেনি, 3টা সূর্য উদয়ের কথা আমি বলছি পশ্চিম দিক থেকে, তার মধ্যে এটা হচ্ছে আরেকটা যে সূর্য উদয়, সেটা আরেকটা মিনিং আছে। যেমন এটা হচ্ছে এরকম, যে হাদিসটা হচ্ছে এটা বলতেছে যে হবে দুখানে ভরে যাবে, আকাশ দুখানে ভরে যাবে, একটা হাদিসের একটা সাইন আছে, একটা সাইন। আরেকটা হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। তো এখানে হচ্ছে এরকম যে যখন 40 দিন যখন সূর্য দেখা যাবে না, সূর্য দেখা যাবে না, তখন মানুষ 40 দিন পরে প্রথম যখন সে সূর্য দেখবে, তখন এটা হচ্ছে আল্লাহ ভালো জানে, এটা হচ্ছে আমার একটা ইন্টারপ্রিটেশন, এটা ভুল, এটা আল্লাহ ভালো জানে, এটা কোনো সার্টেনটি দিয়ে বলতেছি না। সো 40 দিন যদি দুখান নিউক্লিয়ার ওয়ার হলো, মালহামা হলো,
40 দিন সূর্য দেখা গেল না, প্রথম আমরা বাংলাদেশি যখন আমি সূর্যকে দেখব তখন আমি আসলে দেখবো এটা পশ্চিম আকাশ আছে, লেটসে আসরের ওয়াক্তে দেখবো বা 3টা-4টার সময় দেখবো, অ্যান্ড দেন আমি আবার সূর্যকে পশ্চিম দিকে অস্ত, ওই হাদিসে বলছে সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে, আবার ওইটা পূর্ব দিকে যাবে এটা বলে না ওই হাদিসটাতে। তো এটা হচ্ছে এই সূর্য পশ্চিম দিকে দেখা মানে হচ্ছে যে আমি দুখানের পরে আমি দেখতেছি আসলে সূর্যটা পশ্চিম আকাশে আছে, অ্যান্ড দেন পশ্চিমে সে ডুবে গেছে। এই 3টা আমি সূর্য পশ্চিম আকাশের কথা সম্পর্কে হাদিস জানি আর কি, আল্লাহ ভালো জানে, বাট এইটার সাথে তওবার কথা বলা নাই। জাযাকাল্লাহ খায়ের।